আজকে তোর খবর আছে বুঝছস? আজকে আমি তোরে ভালো মানুষ বানাই ছাড়মু। যা আর ওয়েসা। তোমা, হাই তোমা। এই যে দাদি দুধ লই আইছি, মা হপাই গাই দেওয়া তোমার লেগে দুধ পোষাইছে। একদম ভালো করছে। আমার পোলাটার উপর অত্যাচার হইতেছে। এই যে দুধটা দেখছস না, আজকে এই দুধ দিয়ে আমি তোরে গোসল করে আছে না শুদ্ধ করমু। শুদ্ধ। আয়। আরে বউ কি করতেছো আমার ঠান্ডা লাগতেছে, আমার শরীরে গন্ধ করতেছে দুধ। আরে চড়াই যাও। চুপ, একদম চুপ কর তুই। তোরে ভালো মতো দুধ দিয়ে গোসল করার লাগবো না, তা নাইলে তুই শুদ্ধ হবি কেমনে? এই যে এটা দেখছস, হ্যাঁ, এটা দিয়া আমি তোরে সিরমু। সিরা ওই যে দেখ দেখ, মরিচও আছে, হলুদও আছে, লবণও আছে, সব কয়টা একখানে কইরা তোরে ক্ষত জায়গায় আমি নিজে হাতে লেপা লেপা দিই। কিচ্ছু ভালো লাগতেছে না। তারপরে তুই বুঝবি হেলা কত ধানে কত চাল, বুঝছস? এর আগে তুই ভালো হবি না আমি জানি। বউ আমি কি করছি? তুমি কেন আমার লগে এইসব করতেছো? কত কি করছস মানে? আই, তুই আমার পুরাটা জীবন নষ্ট করে দিছস। তোরে বিয়া করা আমার জীবনের সবচাইতে বড় ভুল আছিল, বুঝছস? আই, রাখ। রাইখা দেবো ভাবি? আরে হ রাখ। এই, তোরে কি আলাদা করে কইতে হইব? রাখ। না ভাবি, রাখতেছি। যা, বাড়ির পিছনে যে অপেক্ষা করে আমি আইতাছি। আচ্ছা ভাবি, যাইতেছি। এই তোমা, তুই তোকে বাসায় যা। তোর মারে গিয়া কবি বিকালে আমি দুধের টাকা নিয়ে আইতাছি। যা। আচ্ছা। আর তুই তুই শুধু মনে মনে আল্লাহরে ডাক। হইতো তো পারে আজকের রাইতে তোর লেগা শেষ রাত। কি রে সাগর, তোরে এমনি বাইন্দে রাখছে কেডা? এনে দিকে দুধ, আবার তোর গা ভেজা, কি হয়েছে কদি? ভাই রে, আমার 10 সাল বউ এই দুধ দিয়া আমারে গোসল করাই দিছে। গোসল করাই দিলে আমি নাকি শুদ্ধ হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো। এই দেখ চাকু দেখতেছস না, এই চাকু দিয়া আমারে নাকি কাটবো। তাইটা ওই দেখ শুকনা মরিচ, তারপরে হলুদ, লবণ এইসব আমার গায়ে ছিটাই ছিটাই দিব। আমার বউ আমার লগে এইসব করছে রে ভাই, এইসব করছে। কি কস রে? তোর বউ দেখি তাইলে বিশাল বড় বিষাক্ত অপরাধী রে। তোর বউ তো একটা বিষাক্ত বউ। এত বড় অপরাধ করবো তোর সাথে, তোরে মারবো, ছিড়বো, ফারবো, এরপর নাকি লবণ হলুদ মরিচ লাগাবো? না না, আমি তোর বন্ধু, আমি তোর বন্ধু। এই দুনিয়াতে বাইসে থাকতে তোর কিচ্ছু হইতে দিব না। খারাপ, আমি এখন থানায় যাই, পুলিশ আই না তোর বউরে গ্রেফতার করাম। আমি যাই। এই হাম গুল্লি মারি। ওরে শালা, তো জাতে মাতাল তালে ঠিক রে। এখনই তোর বউয়ের নামে কতগুলা কথা কইলি, তোরে বাইন্দে রাখছে, এরপর আবার কইলি তোরে দুধ দিয়ে গোসল করে শুদ্ধ করছে, এইটা করবো ওইটা করবো, তোরে মারবো ফারবো ছিড়বো। আমি তো তোর হয়ে পুলিশ আনতে চাইলাম, আর তুই তুই আমার লগে হইতেছিস কি লেগা? এই তুই আমার প্রাণের বউরে নিয়ে এইসব উল্টা পাল্টা কথা কইতেছিস কেন? আমার বউ আমার লগে যা ইচ্ছা তাই করুক, আমি সব মাইনে নিমু। আমার বউরে তুই পুলিশে দিতে পারবি না। মানে আমি তোর উপকার করতে চাইতেছি, উল্টা তুই আমার এই শাসাইতেছস। কাহিনী তো কিছু বুঝতেছি না রে। এত কিছু বুঝতে হইব না, তুই যা, তোর কাম কর, তুই যাই কেন থেকে যা কইতেছি। ঠিক আছে, যাইতেছি। তোর মতো বলদের মরাই উচিত। এ ভাই শুই না যাই, তুই এদিকে আয়, এদিকে আয়। আমার এই বান্ধন গুলো একটু খুইলা দে, আমার একটু বাঁচা। তুই তো শালা নামে মাতাল তালে ঠিক রে। একটু আগে কি কইলি? অলিমারি, এটা কই আমার অপমান করলি কি লেগা? হ্যাঁ, এখন আমার কথা দড়ি কুইলা দে। তাড়াতাড়ি খুলে দে ভাই, তাড়াতাড়ি খুলে দে, আমি এখান থেকে পালাই যাবো। ও মা গো, খুলে দে ভাই, তাড়াতাড়ি খুলে দে। কেমন বানছে রে আল্লাহ। ও মা, তাড়াতাড়ি খুলে দে, আমি আর এখানে থাকুম না রে ভাই, পালাই যাবো। ওর বউ আছে নাকি? থাক রে ভাই। বুঝলাম না, বউরে দেখে কেউ এত ভয় পায়? ভাবি, ভাবি, কি রে বটা ঘটা, তোরা দুইজন এই জায়গায় কেন দাঁড়াই আসছস? তোকে কইছি না গিয়ে বাড়ির পিছনে অপেক্ষা করতে? ভাবি, আপনারা না কতবার কইছি আপনি বড় আর গড় আমাকে কইবেন না। আমার নাম শান্ত। আমার নাম মারুফ। ইস,
এমন ভাবে কইতাছে মনে হয় তোকে দুইজনের একজনের নামও আমি জানি না। দেখ তোর নাম যা মন চাই তাই হয়ে যা, কইটা আমার দেখার বিষয় না। কিন্তু আমার কাছে তুই বটা আর তুই ঘটা, বুঝছস? আচ্ছা যাই হোক, কত বেশি কথা কয়ে লাভ নেই। তোগো লগে আমার লগে যা কথা হইছিল আর কি, কইছিলাম না তোগো লইয়া যদি তোর বাইরে বান দিতে পারি তাহলে 200 টাকা দিমু তোগো। এই দেখ টাকা লইছি, ধর। 200 টাকা? 500 টাকা লাগবে, 200 টাকা হইব না। কয়টা লাগবো? 500 টাকা। 500 টাকা লাগবো না? আমার লগে গারতেরামি করস? এই যে 200 টাকা মাটিতে পড়লো না, এই টাকা যদি নেস তাহলে তো নিলি, আর না নিলে অন্য কেউ নিয়ে যাইবো। কিন্তু আমার লগে কোনো ঘাটতেরামি চলতো না, বুঝছো কি কইছি? যত সব। এই বেটা ওই, টাকা নিয়ে কই যাস? বাড়ি যাইতেছি। তুই আমার 100 টাকা দিবি না? তুই না এখনই কইলি তোর নাকি টাকা লাগবো না। এই বেটা দোকানে ভাঙা ভাই। এই বলদ, কি 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 হয়েছে? কি হইব আবার? হ্যাঁ, কোনো কথা নাই বার্তা নাই, তুমি এসে শুয়ে পড়লা। বউ, আমি তো চুরি চুরি করে ঘরের মধ্যে আইছিলাম। আমি ভাবছিলাম তুমি আমারে দেখো নাই, তুমি দেখে ফেলছো। কেন দেখে ফেলছো? আরে তুমি তো আমার চোখের সামনে দিয়ে এসে শুইলা, দেখবো না কি লেগে আমি? বউ, তাহলে একটা কাম করি, আমি আবার ঘরের বাইরে যাই, বাইরে যাওয়ার পর চুরি চুরি করে ঘরের মধ্যে আসি, কেমন হইব? একদম বাজে হইব। তোর আর চুপি চুপি ঘরে আসা লাগবো না। আচ্ছা আমার একটা কথা কত, তোরে তো আমি গাছের লগে বাইন্ধা রাখছিলাম তাই না? তুই ওই থেকে পালালি কিভাবে এটা কো। দেখো বউ, স্বামীরে গাছের মধ্যে বাইন্দা রাখা কিন্তু পাপ কাম। ও, স্বামীরে যে গাছের লগে বাইন্ধা রাখা পাপ কাম, এটা তো অনেক সুন্দরভাবেই তুমি বুঝতে পারছো। তাইলে তুমি যে বিয়া করছো, হ্যাঁ তোমার একটা সংসার আছে, সংসারটা যে তোমার মনোযোগ দিয়া করতে হইব, এটা কি তোমার এই গোবর মাথার ভিতর গিয়া ঢোকে না? হ্যাঁ এই না, তো তোমারে গুল্লি মারা যাইব না। কি হইলো আবার? হঠাৎ করে এমনি চিত্তা গেলা কি লেগে তুমি? দেখো, আমি কিন্তু বলদ পোলা না, আমার মা আমারে কইছে আমি সহজ সরল পোলা। আচ্ছা মা, আমার একটা কথা কত, আল্লাহ আমারে এই দুনিয়ায় পাঠাইছে, বোকা করে কেন পাঠাইলো? কে বলে আমার ছেলে বোকা? আমার ছেলে বোকা না, সহজ সরল একটা ভালো মানুষ। বাবা, আমি তোরে দোয়া করে দিলাম, তুই একদিন অনেক বড় হবি। সত্যি মা, তুমি আমারে দোয়া করে দিছো আমি অনেক বড় হমু। আমি যখন স্কুলে পড়তাম, স্যার আমারে কইছে মা বাবার দোয়া সব থেকে বড় দোয়া। তুমি আমার মা, তুমি আমার দোয়া করছো, আমি সত্যি একদিন অনেক বড় হমু, অনেক বড় হমু। আমার মা আমার এইটা কইছে আমি একদিন অনেক বড় হমু, অনেক বড় হমু। ও আচ্ছা আচ্ছা, তোর মাই তাইলে তোরে কইছে তুই একদিন অনেক বড় হবি, কিন্তু তুই 100% শিওর থাক জীবনে কোনো দিন তুই বড় হইতে পারবি না। তোর মাই আছে না, তোর জীবনটার একদম উলট পালট করে থয়ে গেছে। বউ, তুমি এইভাবে কেন কথা কইতেছো? তো কেমনে কথা কম আমি তোর লগে? কইছিলাম কি, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার একটু খাওন দাও না, খাই। আরে ধর, আমি তো তোর জন্য পাতিলেতে চাইলেই দেই নাই। ও, তাহলে কি কড়াইতে রান্না করতেছো না? আরে বলদ যেন কোথাকার, এখন যদি তুই ভালো চাস তাহলে এই মুহূর্তে আমার ঘর থেকে বার হই যা, যা যা যা। কইতেছিলাম কি, আমি আরেকবার চোরের মতো চুরি চুরি করে আসি। খারাইস তুই, আজকে তোর মাইরে এলাম আমি। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। উফ, আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়ছি আমি? হ্যাঁ, ওই কোনোদিন কি বুঝবো না বুঝবো আমি তা জানি না, তবে 2 দিন পরে 100% শিওর ওর লগে থাকতে থাকতে আমিও পাগল হয়ে যাবো।
মা, ও মা, তুমি আমার সাইডে কেন চলে গেলা? আমি জানি তুমি আমার সাইডে চলে যাও নাই, এই ঘরটার মধ্যে আছো। তুমি সব দেখো, সব শোনো, তারপর কোনো কিছু কও না। আমি অনেক কষ্টে আছি মা, তোমার পোলাটা অনেক কষ্টে আছে। তুমি কোনো কিছুই কও না, শুধু চুপ করে থাকো, ঠিক আছে? তুমি যেহেতু আমার কথা কও না, কোনো কিছু কও না, আমি তোমার লগে কথা কমু না। আমি জানলা খুলা তোমার আর দেখুম না, তোমার লগে আরই করলাম। আল্লাহ, ও আল্লাহ, আমি কি সত্যি বলো? আমি কি, আমি নিজেই তো জানি না। আমি তোমার লগে কথা কমু না মা, আর দেখা করুম না, কই দিলাম, কই দিলাম। কি পাইছো হ্যাঁ? আমার পোলাটারে সহজ সরল পাইয়া ওর সাথে অত্যাচার, অন্যায়, অবিচার, হ্যাঁ? আর কোনোদিন আমার ছেলের সাথে খারাপ ব্যবহার করবে? না না মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন ওর সাথে খারাপ ব্যবহার করবো না। মনে থাকে যেন কথাটা। বাবা, ওরা আমি বকে দিছি, আর তোর সাথে খারাপ ব্যবহার করবো না। আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মা, তুমি তো সেরকম একটা কাম করছো। এখন থেকে আমার বউ আমার কথা মতো চলবো। বউ, বউ, বাবু, তাড়াতাড়ি এসো। আরে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? এমনি চিল্লাচিল্লি করতেছো কি লেগে রাত কইরা? এই গুলি মারি। গুল্লি মারা বাদ দিয়া কও কি হয়েছে? চিল্লাইতাছো কেন? এই একটু আগে আমার মা তোরে কি কইছে? আমার পোলার লগে আর কোনোদিন খারাপ ব্যবহার করবি না। তুই আমার লগে কেন খারাপ ব্যবহার করতেছস? কি কইতাছো তুমি? তোমার মাথা কি ঠিক আছে? তুই তো নিজে কইলি মা আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন, আপনার পোলার লগে আর খারাপ ব্যবহার করুম না। এই বলদ, একদম চুপ। মাথার মধ্যে কিছুই নেই। তোমার মাই তো মারা গেছে আরো 2 থেকে 2.5 বছর আগে। আমি ওই মহিলার লগে কিভাবে কথা কমু? উনি কি কবরের থেকে হাইটটা হাইটটা আইছে আমার সাথে কথা কইতে? কেডাই কইছে আমার মা মরে গেছে? আমার মা মরে নাই। আমি এত কথা শুনতে চাই না। এখন আমার ইচ্ছা করতেছে আমি পায়েস খাবো। শুধু পায়েস না, গভীর রাইতে গরুর মাংসর লগে চাইলের আটা রুটি। যাও যেমনে পারো আমার জন্য রেডি করে নিয়ে আসো, যাও। কি করলি তুই? বড় সাহস, তুই আমার হুকুম দিতাছ? লাগতেছে, আমার লাগতেছে। লাগানোর জন্য বসু তোর জন্মের খাওন খাওন। বড় সাহস তোর, তুই আমার এই রাত করে হুকুম দিতাছস? কি করলি তুই? হ্যাঁ, আমি তোর লেগে এখন যে চাইলের একটা রুটি বানামু আর গরুর মাংস রান্না করবো, আর তুই কি করবি? গিলবি না? তো বড় সাহস, বলদ যেন কোথাকার। বউ, আমার একটা কথা কত, আমি কি একটু আগে ঘুমাইছিলাম? হ, একটু আগে আইসা দেখছিলাম না তুমি ঘুমাইতাছিলা। ও স্বপ্ন দেখা, তাইলে মনে হয় আমি এইসব কথা করেছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। কি মাফ করে দিমু তোরে? এত সহজ? তুই এত রাইতে বেলা আমার লগে সিলাপাল্লা করলি না, আমার চেতালি না, এখন তোর শাস্তি আছে তো। শোনো হ্যাঁ, একটু আগে তুই করলি না তুই পায়েস খাবি, গরুর মাংস খাবি, চাইলে রাতটা রুটি খাবি। এখন যে তুই ওগুলো আমার জন্য বানাবি, আমি খাবো, ঠিক আছে? কিভাবে করবি, কেমনে করবি আমি কিচ্ছু জানি না, যা। আমি এত রাইতে এইসব কই পাবো গো, কও? এই গুলি করে দিমু কিন্তু, কয়ে দিলাম, যা যা। চলো যা। আল্লাহ, আমার জীবনটা একদম ধ্বংস করে দিতেছে। বোকা যেন কোথাকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাগর আইসস? আপনি আমারে ডাকছেন, আমি আসুম না? তোরে যে এক গ্লাস পানি আনতে কইছিলাম, আনছস? চাচা, আমাগো বাড়িতে তো কোনো গ্লাস নাই। একটা কাম করছি, এই যে মগ পাইছি, মগ নিয়ে আইছি। সেটা কি চলবো? কেন চলবো না? পানির একটা পাত্র হইলে হয়, গেলাস আর মগ কোনো বিষয় হইল?
বাবা সাগর, তোরে তো আমি ছোটবেলা থেকে চিনি, তুই জন্মগতভাবে সহজ সরল, বোকা শোকা। এর লেগে তো তোর বউটা তোরে পায়ে বইছে। এটা ধর, এই পানিটা তোর বউরে যেমনি হোক খাওয়াবি। খাওয়াইলে কি হইব জানো? কি হইব? খাওয়াইলে তোর বউয়ের স্বভাব পরিবর্তন হয়ে যাবে, তোর অবস্থান পরিবর্তন হয়ে যাইব। তুই যাইবি তোর বউয়ের জায়গায়, তোর বউ যাইব তোর জায়গায়। তুই যদি বউরে কাজ ডাইনে যাও ডাইনে যাইব, বউরে যদি কাজ বায়ে যাও বায়ে যাইব। যদি কাজ উঠবো, যদি কাজ বউ বসবো। কি কোন চাচা, এতটুক পানি খাইলে সবকিছু পরিবর্তন হয়ে যাইব? কিন্তু আমার বউ তো সারাদিন জগে জগে পানি খায়, কই পরিবর্তন তো হয় না। শুধু তাই না, আমি নিজে ওরে অনেক বুঝাই, আমার কোনো কথা শোনে না, কোনো কিছুই কাজে লাগে না। চাচা কইছিলাম কি, একটা কাম করলে কেমন হয়, আমার বউরে আমি নদীর মধ্যে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর এই পানির মধ্যে সুপামু, পানি খাওয়ামু, আবার সুপামু, আবার পানি খাওয়ামু, মানে ও যত মন চায় তত পানি খাইবো, পুরা নদীর পানি খেয়ে ফেলবো। তাহলে কেমন হয়? তুই খেলে সরলে না, তুই একটা বলদ। এই ওই নদীর পানি, জগের পানি আর এই পানি এক হইল? এটা আল্লাহর সূরা কালাম পড়া পানি। আল্লাহ রহমত করলে তোর বউয়ের স্বভাব পরিবর্তন হইব, সংসারে সুখ শান্তি আইব, তোর এত কিছু ভাবতে হইব না। তুই এই পানি খাওয়া যা। ও চাচা 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 চাচা, কইছিলাম কি, যাওয়ার পথে যদি 1-2 ফোঁটা পানি পুড়ে যায় তাহলে কি কোনো সমস্যা আছে? তুই কি পানিটা লয়ে দৌড়াবি? পানি পড়বো কে? আচ্ছা 2-1 ফোঁটা পড়লে কোনো অসুবিধা নেই, তুই আল্লাহর কাছে মাপ চাই নিস। যা তো বাপ। আচ্ছা চল। ওয়ালাইকুম আসসালাম। বউ এই নাও, তোমার জন্য খাবার পানি নিয়েছি, নাও খাও। ভালোই করছো, হাত ধোয়ার লেগে দরকার আছে। কি করতেছো? এটা তো হাত ধোয়ার জন্য পানি না, মানে খাওয়ার জন্য পানি নিয়েছি, খাও। বুঝতে পারছি তো, আমি একটু আগেই পানি খেয়ে শেষ করছি, এখন হাত ধুই তুই। তুমি কি করতেছো? আমি তো এই পানিটা খাওয়ার জন্য নিয়েছি, হাত ধোয়ার জন্য না। খাও, একটু খাও। আরে দাঁড়াও, কি হয়েছে এমন করতেছো কি লিগা? হ্যাঁ কি সমস্যা? এই সত্যি করে কও তো, পানির মধ্যে কোনো কিছু মিশাই আনো নাই তো? হ্যাঁ আছে তো। না নাই, কিছু নাই। আমি ভালো কইরা বুঝতে পারছি, এই যে আমি মাঝে মধ্যে তোমার ভালো লেগা তোমার সাথে রাগারাগি করি, 2 সেটা কথাবার্তাও শোনাই, এই রাগে এই জিদ্দে তুমি আমার পানির ভিতরে মনে হইতাছে দুতরা গুড়া মিশাই লইছো, তাই না? না না না, আমি ওইখানে কিছু মিশাই নাই, ওই ফু না, কিছু নাই, কোন যাবে না। হ্যাঁ চুপ করো তুমি, একটু আগে এই যে সত্যি কথা কইলো ফু, কি এর ফু? হ্যাঁ তোমার পেটের ভিতর কি চলতেছে? হ্যাঁ আমি কিন্তু ভালো কইরা বুঝতে পারতাছি যে তোমার পেটের ভিতর কিছু একটা চলতেছে। সত্যি কইরা কও, কইতাছি কি চলতেছে পেটের মধ্যে, কও কও। কোন যাইব না, কইলাম তো কিছু নাই। তুই পানিটা খাও। খামো না, খামো আমি। তুমি কি করলা? আমার গায়ে পানি মারলা কেন? একদম ঠিক কাম করছি, শয়তান ছেলেকে নাম খা। সমস্যা নেই, আজকে পানি খাইতে পারি নাই, কালকে ঠিকই পানি খাবো। সাগর মিয়া, এত তাড়াহুড়া করে কই যাইতেছো? তারা ওরে কই করলাম, আমি তো আমার মতো যাইতেছিলাম। কও না ভাই, কই যাইতেছো? হুজুর চাচার বাড়ি। হুজুর চাচার এনে? তা হুজুর চাচার এনে কে? আমার একটা দরকারি কাম আছে, গোপনীয় কাম আছে, এই জন্য যাবো। তোমারে কমু কেন? কও না ভাই, কি কামে যাইতেছো? আমারে বলত পাইছো তাই না? আমি হুজুর চাচার লগে কি করুম সেটা তোমারে কমু? এটা গোপনীয় কাম, আমি কইতে পারুম না। কও না ভাই। এই মিয়া, গায়ে হাত দিতেছেন কেন? গায়ে হাত দিতেছেন কেন? কি হইছে? আরে গা হাত দিলে কি হইছে? এই গুলি মারি। ঠিক আছে ভাই, বুঝবার পারছি, আর গায়ে হাত দিব না। তুমি রাগ হয়ে এসো গো ভাই। শোনো, আমি যখন এই রাস্তা দিয়ে চলাফেরা করুম, আমার পিছ দিয়ে ডাক দিবে না, আর পিছ দিয়ে ডাক দেয় কিন্তু অমঙ্গলের কাম। হাট! ঠিক আছে ভাই। হালা আসলে একটা বলদ। ধুৎ, আমার গেমটাই নষ্ট হয়ে গেল। এই হুজুর চাচা, হুজুর চাচা, ও হুজুর চাচা, হুজুর চাচা। কিরে সাগর, তুই সিলাইতেছিস কে? আর হুজুর চাচা এটা কেমন ডাক? ভাই হুজুর ক নাইলে চাচা ক, হুনতে তো অদ্ভুত লাগে। চাচা
আমি তো আমার বউরে পানি পড়া খাওয়াইতেই পারি নাই। আমার বউ পানি পড়া আমার গায়ে না না মানে করেছিলাম কি, ওই বারেক আছে না, ভ্যান চলাই যে, আমি রাস্তায় যাওয়ার সময় বারেক আমার ভ্যান লাগিয়ে দিল, পানি পড়ে গেল, আমি আর পানি পড়া খাইতে পারি নাই। তো আমি চিন্তা করছিলাম আপনার এখানে আসুম, কি করুম কন, মেলা কাম আছিল, কাম করতে করতে সময় যে কোন দিক দিয়ে চলে গেল আমি খেয়ালই করি নাই। রাইতের বেলা ঈশার নামাজ পড়ার পর ঘুমাই গেছিলাম। একটু পানি পড়া দেন না। আচ্ছা ঠিক আছে, মগ দে। মগ গ্লাস তো নিয়ে আসিনি চাচা, ভুলে গেছি, কইলাম না ভুলে গেছি, আমি যে গ্লাস বা মগ নিয়ে আসুম ভুলে গেছি। তো মগ আনোস না, আমি পানিটা পইরা কি তোর পকেটে দিব? না পকেটে, একটা কাম করেন না, আপনাকে বাড়ি থেকে একটা গ্লাসে করে পানি পড়া দেন, হয়ে গেল। সাগর, আমি হিসাব করে দেখলাম তোর যে সমস্যা, এই সমস্যা কোনো পড়াতে কাম হইব না। পানি পড়া, তরে পড়া, পুরা বাড়ি পইরা দিলেও কোনো কাম হইব না। আল্লাহ যদি চায় সুখ শান্তি আইব, তুই যা, আমারে জ্বালাইস না, যা। চাচা এরকম করতেছেন কেন? মনে হইতেছে আপনার মেলা কষ্টের কাম। কষ্টের কাম তো না, আপনি শুধু দুইটা কুমাইরা দিলে তো হয়ে গেল, আপনার তো আর বেশি কোনো কষ্ট নাই। আচ্ছা ঠিক আছে, আজকে কি বার? তুই সামনের মঙ্গলবার আয়, দিব না। সামনের মঙ্গলবার? মঙ্গলবার আই তুই বোকা? মঙ্গলবার আইবি, কারণ এই পানি পড়া মঙ্গলবারে দিতে হয়। কিন্তু আজকেও তো মঙ্গলবার। আজকে মঙ্গলবার, এই মঙ্গলবার আর ওই মঙ্গলবার এক না। এটা একরকম মঙ্গলবার, ওইটা আরেক রকম মঙ্গলবার। তুই এই মঙ্গলবার, আমি দিব না। এখন যা, জ্বালাইস না, যা। ও চাচা দেন না, পানি পড়া দেন না। আরে কই যাচ্ছি তো, যা। এই আচ্ছা রাখ, ধরছস, এখন যা, যা, জ্বালাইস না। সাগর ভাই বসেন, কথা আছে। ক ভাই, কি কইবা? কথাটা হচ্ছে, আপনি কি এখন প্রতিদিন ডিম খান? আরে ভাই, আমি প্রতিদিন একটা করে ডিম খাই। তাহলে তো আপনার অনেক বুদ্ধি, আপনার বুদ্ধির পরীক্ষা নেওয়া দরকার। বুদ্ধির পরীক্ষা নিবা? নাও, কি পরীক্ষা নিবা? আচ্ছা আমার কম তো, 1 কেজি লোহার ওজন বেশি নাকি 1 কেজি তুলার ওজন বেশি? আমার জানা মতে 1 কেজি লোহার ওজন বেশি। দূর মিয়া, 1 কেজি লোহা 1 কেজি তুলা একই তো ওজন। ভাবছিলাম তোমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু এখন দেখছি তোমার মাথায় বুদ্ধি নাই। সিদ্দিক ভাই, 1 কাপ চা দিন ভাই। ভাই তোমার একটা কথা কই, তুমি 1 কেজি তুলা দিয়া আমার মাথার মধ্যে একটা বাড়ি দিবা, আমি 1 কেজি লোহা দিয়া তোমার মাথার মধ্যে একটা বাড়ি দেবো, তখন তুমি বুঝবা কোনটার ওজন বেশি। বাহ, তোমার মাথায় তো অনেক বুদ্ধি। দেখছো আমার মেলা বুদ্ধি। আমার মতো বেশি বেশি ডিম খাইবা, তাইলে তোমার মাথায় বুদ্ধি হইব। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, তোমার আরেকটা পরীক্ষা নিব। আর একটা পরীক্ষা? ক, কি পরীক্ষা ক? তোমার কি মনে আছে আমরা একলগে স্কুলে পড়ছিলাম? যদিও তুমি আমার 2 বছরের বড়, তোমার পড়ালেখা কিন্তু অনেক ভালো ছিল। আচ্ছা তুমি না চোখ বন্ধ করে তোমার সিগনেচার দিতে পারো? হ্যাঁ। তাইলে তুমি তোমার চোখটা বন্ধ করে তোমার নামে সিগনেচারটা দিতে পারবা? এইটা কোনো বিষয় হইলো? দাও, কোন জায়গায় সিগনেচার তুমি কও। তুমি তোমার চোখটা বন্ধ করো, আমি কাগজ কলম দিতেছি। হ্যাঁ, চোখ বন্ধ করলাম। কাগজ কলম বাইরে করতেছি। হ্যাঁ, চোখটা বন্ধ করো না। এই কাগজ কলম বাইরে করতেছি, এই যে দিচ্ছি, আমি দিচ্ছি। কোন জায়গায় করবো? এখানে? এই জায়গাটায় হয়েছে না? হ্যাঁ, হয়েছে। ভাই সারা সেই ভাই, চাটা অনেক সুন্দর হয়েছে। চাচি, ও চাচি তাড়াতাড়ি আহ, কি সর্বনাশ হয়ে গেছে চাচি। আরে কি রে, কি হয়েছে? হ্যাঁ, কি সর্বনাশ হয়েছে? ওই যে আমগো গ্যারেজে তুমি 10টা গাড়ি আছে না, ওটি সাগর চাচা আছে না, একটা বুড়া বেটারে দান করে দিয়ে দিছে। কি 10টা গাড়ি দান কইরা দিয়া দিল? তাই তোর বাপে কইয়াছিল? হ্যাঁ, তোর বাপে কিছু কইতে পারলো না?
আমার বাবা কি করবো, সাগর চাচা তো নিজেই দিয়া দিছে। বেড়ায় কানা মা লাগছে তাই 10 টাকা দিয়া দিছে। সুবহানাল্লাহ, কি কইতাছে এইসব? আচ্ছা মা, তুই এখন যা, আবার পরে আসিস। যা। আচ্ছা মন নিচে এমন গরম হইতাছে, 10টা গাড়ি দিয়া দিল। আল্লাহ! আরে তুমি কি হয়েছে? হ্যাঁ, তুমি কেন লেগে আবার? আর বলিয়েন না, ওই যে বাজারে মোড়ে যে আপনাদের বড় একটা গুদাম আছে না, হ্যাঁ। ওইটা আপনাদের গ্রামের বাড়ি ওই শফিকুল চাচা, ওনার বড় ছেলে যে সেলিম ভাই, ওনারে সাগর ভাই দান কইরা দিছি। আল্লাহ আল্লাহ, কি কইতাছে এসব? এটা কোনো কথা ভাবি? আপনি বলেন তো, এতই যদি ভাইয়ের দান করার শখ, আমারে গুদাম ঘরটা দিয়ে দিত। আমি কাছের মানুষ, আমারে না দিয়ে ওই দূর সম্পর্কের মানুষরে দিয়ে দিত। আরে ভাই, চুপ করেন, চুপ করেন আপনি। দেখেন, এমনি রাগে আমার মন নিজাস একেবারে চওড়া হয়ে আছে। আপনার কথা শুনে আরো বেশি চওড়া হইতাছে। ভালো ছেলে থেকে চলে যান, যান যান ভাই, অন্য সময় কথা কমনে যান। আচ্ছা আমি যাইতেছি। যাও। আল্লাহ রে আল্লাহ, পুরা গুদাম গড্ডা দিয়ে দিল। মনে হইতাছে এই লোকের লেগে আর কয়দিন পর পাগল হয়ে যাবো আমি। ভাবি কই যান? তুমি তুমি আইছো কে লেগে? হ্যাঁ, কি সমস্যা? সমস্যার কথা আপনি জানেন কেমনে? এ ভাই, আর কি কমু কন্ত, আজকে সারাটা দিন আমি শুধু সমস্যার কথাই শুনতেছি। কন্ত কি সমস্যা লয়ে আইছেন কোন? সমস্যা তো অনেক বড় সমস্যা। ওই যে আমগো এলাকার সাব্বির আছে না, ওই বাইরে 1 কাপ চা খাওয়াইছে দোকানে গিয়া। ওরে হ্যাঁ, ওই যে তোমাকে বন্ধে 3 বিঘা জমি আছে না, ওটা সাব্বিরের নামে লেখা দিত। কি শোনাইতাছে এসব? এক কাপ চায়ের লেগে কেউ 3 বিঘা জমি লেখা দিয়ে দেয়? আমি তো আগে জানতাম ভাই একটা বলদ, এখন তো দেখি পাগল হয়ে গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি ভাই, আপনি এখন যান, আবার অন্য সময় কথা কমনে যান যান। কেউ কি 1 কাপ চায়ের বিনিময়ে 3 বিঘা জমি লেখা দিয়ে দিতে পারে? এমন বলদ কি এই দুনিয়াতে আদৌ আছে? হ্যাঁ, আমার জামাই আছে, আমার জামাই। আল্লাহ গো, এই বাড়িতে যখন বউ হয়ে আমি আইছিলাম, মনে মনে ভাবছিলাম জীবনে কোনো দিন আমার 1 কেজি চাল কিনা খাওয়া লাগবো না, কিন্তু এখন মনে হইতাছে খাওয়া লাগবো। আমার জামাই যেমনে মানুষের দান সদকা করা শুরু করছে, মনে হইতাছে আর বেশি দিন ভালোভাবে থাকতে পারবো না। আল্লাহ আল্লাহ, তুমি আমার শান্তি করো, আমার মাথা একটু ঠান্ডা করে দাও আল্লাহ। এই দাঁড়াও 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 দাঁড়াও, আইসো তুমি, বাড়িতে আইসো তুমি? ওদিক দিয়ে সব কিছু দান সৎকা কইরা দিয়ে একটা ভাঙ্গাছে বাড়িতে আইসো তুমি? আরে আমি কই দান সদগা করছি? কি কইতেছো? কি কইতাছি আমি? গ্যারেজ থেকে তুমি 10টা রিক্সা কিভাবে দান কইরা দিলা? মিছা কথা, মিছা কথা, আমি তো দান করি নাই। একটা চাচা আইসা কইলো আমি অসহায় মানুষ, অন্ধ মানুষ, কয়দিন আর বাঁচুম, টাকা পয়সা ইনকাম করতে পারে না, তাই চিন্তা আমরা করে দেখলাম আমার তো অনেকগুলো রিক্সা আছে, ওরা দিয়ে দিলাম। বললাম যতদিন বাইসে আছেন রিক্সা চালান, আর বইরা গেলে তো আমার রিক্সা আমি পাবো, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে গঞ্জে যে গুদাম ঘরটা আছে, ওই গুদাম ঘর কি লেগা তুমি দান করছো? কাটতে জিগায় করছো? ও এই কথা, এক ছোট ভাই বিপদে পড়ছে, ওর নাকি গোদাম ঘরটা লাগবো, চিন্তা ভাবনা করে দেখলাম আমাকে তো ঘর বাড়ি আছে, ওরা দিয়ে দিলাম, এই আর কি। আল্লাহ, একজনে কইলো আর গুদাম ঘর দিয়ে দিল। এমনও মানুষ আছে, সব বুঝছি। 1 কাপ চাইল লেগা কেউ কি 3 বিঘা জমি কেউ দান করে দিতে পারে? কি লেগা দান করছো কও? এটাও মিছা কথা? মিছা কথা, মিছা কথা কইতেছো তুমি। আমি এই ব্যাপারে কোনো কিছু জানি না। আমি 1 কাপ চা খাইয়া 3 বিঘা জমি দিয়ে দেবো? আমি কি বলদ নাকি? তুমি বলদ, কারণ আমি সবাইরে বিশ্বাস করলেও তোমারে করি না। তুমি যে মানুষটা কোন লেভেলের তা আমি ভালো করে বুঝি। কি কথা কই না তো, কি কও না কও, চলো ঘরে চলো। আমি ঘরে যাম না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে সারা রাত এখানে থাকো। হ্যাঁ যাও। আল্লাহ, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম, তুমি আমারে বাঁচাও। একটা মানুষ কোন লেভেলের পাগল হইলে এই রকম করতে পারে? হ্যাঁ, আরো আগে কেন তুমি এলে না? নিজের বই শত্রু আমার, বাইচা থাকার ইচ্ছা
সংসার অযথায় ও না ওই সজনা গাছের তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত খুব ভালো লাগবে তা যাইতে ইচ্ছা করতেছে না জানো মা, আমি সত্যি কি বলো, তুমি আমারে কত, আমি তো আর মাইনে নিতে পারতেছি না মা। আমার চোখের সামনে আমার বউ আমার বন্ধুর লাগে হাইসা হাইসা কথা কইতেছে, আমার মনে হইতেছে ওর ভিতরে কিছু চলতেছে, ওর কলিজাটা ফাইটা যাইতেছে মা। বিশ্বাস করো, আমার মনে হইতেছে আমি আত্মহত্যা করি, আর না হইলে আমার দুই চোখ যেখানে যায় সেখানে আমি চলে যাই। আমি কি করব, তুমি আমার কও না, আমি তো আর পারতেছি না মা। কি হইলো, তুমি চুপ করে আছো কেন, কথা কইবে না? হ্যাঁ, তোমরা সবাই বেইমান, তুমি বেইমান, তোমরা সবাই আমার লাগে বেইমানি করতেছো মা, তোমরা সবাই আমার লাগে বেইমানি করতেছো, তোমরা সবাই। আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না, আমি পারতেছি না মা, আমি পারতেছি না। আমার হাজার ব্যথা বুকের মাঝে, জীবন সংসার তিতা লাগে, মনের মাঝে শান্তি নাই, নিজের বই শত্রু আমার, বাইচা থাকার ইচ্ছা নাই, নিজের বই শত্রু আমার, জীবন সংসার অযথায়। আমার জীবন যৌবন আওলায় গেল, জানলাম না কোন কারণে, প্রশ্ন আমার একটাই খোদা, রাখি তোমার দরবারে, সত্যবাদী সৎ মানুষরা কষ্ট পায় কেন জীবনে, নিজের বই শত্রু আমার, বাইচা থাকার ইচ্ছা নাই, নিজের বই শত্রু আমার, জীবন সংসার অযথায়। কষ্ট যখন দিবা খোদা, পাঠাইছো কেন দুনিয়ায়, এই ভুবনের নিষ্ঠুরতায় জীবন আমার আসে যায়, আজরাইলে পাঠাও মাবুদ দিয়া আমার ঠিকানায়, আজরাইলে পাঠাও মাবুদ দিয়া আমার ঠিকানায়, আমার হাজার ব্যথা বুকের মাঝে, জীবন সংসার তিতা লাগে, মনের মাঝে শান্তি নাই, নিজের
বই শত্রু আমার বাইচা থাকার ইচ্ছা নাই নিজের বই শত্রু আমার জীবন সংসার অযথায়। কি গো, আজকে দিয়ে তুমি আমার আগে আইসা বসে রইছো? কখন আইসো? আইসি, এইটা নিয়ে তোমার তো চিন্তা করতে হইব না। কি লেগে ডাকছো এটা কও। আর কি জন্য ডাকমু? আমি একেবারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলছি, আমি ওই বলদের ঘর আর করবো না। তুমি আমার এ থেকে নিয়ে চলো। এইটা তুমি কি কইতেছো? তুমি ওর সংসার করবে না, তোমার আমি লয়ে যাবো, তোমার মাথা কি ঠিক আছে? তুমি যা কইতেছো সত্য কইতেছো তো? আমি যা কইতাছি আমার মন থেকে কইতাছি। এখন তুমি আমারে বলো, তুমি আমারে নিয়ে যাইবা কিনা? বুঝতে পারছি তোমার ওর লগে সংসার করতে করতে ওই সংসারের প্রতি মানে অনেক তিক্ততা ধরে গেছে, কিন্তু তোমার এই মুহূর্তে যে আমি লয়ে যাবো, কিন্তু আমার বন্ধু সাগর সহজ সরল একটা পোলা, ওর তো মান ইজ্জত বলে একটা কথা আছে, তাই না? হুট করে তোমার যদি আমি লয়ে যাই তাহলে আমার বন্ধু তো সমাজে মুখ দেখাতে পারবো না। না, হুট করে এমন ডিসিশন নাম যাবো না। ও, এতদিন পরে আইসা তোমার বন্ধুর কথা তোমার মাথার মধ্যে ঢুকছে না? আই, এতদিন আমাদের মধ্যে যা কিছু হইছে সবকিছু তো তোমার কথা অনুযায়ী হইছে, তাই না? এতদিন কি বন্ধুর কথা মাথায় আহে নাই? আর যেই বন্ধুর কথা মাথায় আইছে অমনি তুমি সবকিছু ভুইলা গেছো। না মানে আমি বুঝতে পারছি তোমার ভিতরে আর আমার ভিতরে যা কিছু হয়েছে সবকিছু আমারই বুদ্ধি ছিল, তারপরেও এখন কেন জানি খারাপ লাগতেছে। আচ্ছা, ওই তোমার ধরো আমি নিয়ে গেলাম, কিন্তু বাপ মায়ের যদি কিছু কয়? আমি এত কথা শুনতে চাই না। আমি শুধু জানি ওই বলদের লগে আমি আর একটা দিনও থাকতে পারবো না। আমি ওই থেকে চলে যাব। তুমি তো ভুক্তভোগী, অনেক কষ্ট কইরা এই সংসারটা এতদিন ধরে আছো, তোমারে বোঝানোর মতো কোনো ক্ষমতা আমার নাই। সিদ্ধান্ত যখন একটা লয়ে লইছো, আমি আর না করব না। আচ্ছা, তাইলে আমি এখন বাড়িতে যাই, যাই গিয়া ব্যাগপত্র গুছাই, তুমি আইসা আমার সময় মতো নিয়ে যাই। ও, তুমি এসব কি কইতেছো? তুমি কামরুল লাগে ব্যাগ নিয়ে কই যাবা? কই যাবো মানে? কি কইতাছো তুমি এসব? আমি আমার নিজের কানে শুনছি তুমি কামরুলে কইতেছো ব্যাগ নিয়ে কই যেন যাবা। আমি তোমারে কোথাও যাইতে দিব না। আমি তোমারে ঘরের মধ্যে তালা লাগিয়ে দিয়ে রাখিয়ে দেবো। চলো আমার লগে চলো। না না না, তুমি কোথাও যাইতে পারবে না, আসো আমার লগে চলো। তুমি আগে আমার কথা বলতে শুনবা। রে তোরা খাইলাম তো খাইলাম একেবারে সামনাসামনি, তাই একটা সেটেলমেন্ট তো দিতে দেখা যাক। তার মানে তুই সত্যি সিদ্ধান্ত নিছস, ভাবিরে তুই তার বাপের বাড়িতে রাখ খাবি, হ্যালো তুই আর সংসার করবি না? আমি যেটা সিদ্ধান্ত নিছি এটা চূড়ান্ত। ভাবির অপরাধটা কি কইতে পারস? কি কইতে চাইতেছি বোঝাস নাই? তুই আমার বল লগে প্রেম ভালোবাসা করবি, পরকীয়া করবি, আর আমি বুঝুম না? এইসব বাজে বাজে কথা তোরে কইলো কেডা? আমি আমার নিজের চোখে দেখছি তোরা এই সজনা গাছতলায় ফষ্টি নষ্টি করছস। নিজের চোখকে অস্বীকার করতে পারি? আমি আবার নিজের কানে শুনছি তোরা কথা কইছিলি এই ব্যাগ নিয়ে আজকে পালাই যাবি। কই পালাবি তোরা? তা অস্বীকার করতেছস? তোরা যে মানুষ বলদ কয়, এটা অনেক কম কয়। তুই আসলে বলদ না, তুই তার থেকেও নিকৃষ্ট। এই গুল্লি মারি শিখছস তো খাই ওই গুলি মারি, এছাড়া আর তো কিছু জানাস না। আচ্ছা, আমার একটা কথা বুঝায় কয়া দেখি, আমি যদি ভাবির লোকে পরকিয়া করতাম, প্রেম করতাম, তাহলে দুনিয়ার এত জায়গা থাকতে তোর বাড়ির উঠানের এই সজনা গাছের নিচে কি লেগে সিক্রেসি করতে চাও? তোরা আইসা দুই এক পা হাইটা যে যাবি সেই ইচ্ছা তো তোকে নাই। এই জন্য আমার বাড়ির এখানে সজনা গাছ তলায় প্রেম প্রীতি করস। আমি জানি না? আমি সব জানি। যা জানোস না রে, কোনো কথা বল। শোন, আজকে যেমন রাত না, হঠাৎ এক রাত্রেবেলা ভাবি আমার ডাকলো, আমি আইলাম। তারপর ভাবি আমার কইল
আসেন। আচ্ছা ভাবি, আমি একটা জিনিস ঠিক বুঝতে পারতেছি না। হুট করে এত রাত্রে আপনি আমার ডাইকে আনলেন, কাহিনী কি কন্ত? কাজ আছে, প্রেম করবেন? এই না হইলে ভাবি, দেখেন না ভাবি, এই আমার আশেপাশে যত বন্ধু বান্ধব আছে এই সবগুলোর বিয়ে হয়ে গেছে। কত বন্ধু বান্ধব বাচ্চা কাচ্চার বাপও হয়ে গেছে, কিন্তু আমার আমার এই কপালটা এতই খারাপ যে বাপ মায়ে কোনোদিন কইলেও না যে আমার পোলার একটু বিয়ে দেওয়া দরকার। আর আপনি ভাবি আমার ডাইকে এনে কইতেছেন প্রেম করার কথা। আছে নাকি কেউ পরিচিত? চুপ করেন তো ভাই, আপনি এসব কি কইতাছেন কন্ত? আমি কি এখন আপনার প্রেম ঠিক করে দেওয়ার মোডের মধ্যে আছি? আমি আছি কত রকম যন্ত্রণার মধ্যে। আপনার ডাকছি আপনার বন্ধুর ব্যাপারে কথা কমো। বন্ধুর ব্যাপারে কথা কইতে সাগর কি করছে? আবার নতুন করে কোনো ঝামেলা করলো নাকি? আমি আর সহ্য করতে পারতেছি না ভাই, কিছু একটা করেন। ওই বলদে জীবনে কোনোদিন আর মানুষ হইতো না, বুঝছেন? আমি ওর লেগে আমার বাপের বাড়িতে যাইতে পারি না। আমার ভাই বোন বাপের বাড়ির যত আত্মীয় স্বজন আছে সবাই আমারে কয় আমি নাকি বলদের বউ, এর জন্য বাপের বাড়িতে যাইতে পারি না। আর এই জায়গার মধ্যে আছে প্রতিবেশী। প্রতিবেশী প্রত্যেকটা মানুষে জানে যে ও কোন লেভেলের একটা বেককল। প্রত্যেকটা মানুষ প্রতিদিন নানা ধরনের বিচার নিয়ে আসে। এগুলা শুনতে শুনতে আমার মাথা একদম বার হয়ে গেছে। আমি কি করবো কন্ত ভাই? আমি বিয়া করে ওরা সবচেয়ে বড় ফাঁসাটা ফাঁসছি। আমি না পারতেছি ওরে ভালো মতো সুস্থ সবল বানাইতে, আর না পারতেছি ওরা সাইরা কোনো হানে যাইতে। ভাবি, আমি বুঝতে পারতেছি আপনার সমস্যাটা, সত্যি আমি বুঝতে পারতেছি, কিন্তু কি করবো কোন? আমি বন্ধুরা ছোটবেলা থেকে একটু বলো, তাই আপনার জন্য এটা সহ্য করা যে কতটা কষ্ট করে এটা আমি বুঝি। আচ্ছা ভাবি, হুট করে আমার মাথায় একটা বুদ্ধি আইছে। এই বুদ্ধিটা যদি কামে লাগানো যায় আমার মনে হয় কামে লাগবে। ওখানে শোনেন ভাবি, ওই যে একটু আগে মস্করা করে আমার কইলেন না ওই প্রেমের কথা, এই প্রেমটারে বানাইতে বস। সেটা কেমনে আমি কইতেছি, মনে করেন আপনি আর আমি যদি ওই প্রেমের নাটক করি তাহলে দেখবেন সাগর ঠিক হয়ে যাব। কারণ কি জানেন ভাবি? কারণ সাগর আপনারা অনেক ভালোবাসে। এতদিন ধরে আপনি আমি গ্রামের সবাই ওরে বুঝাইছে বদলামি করেন যাবো না, চালাক হইতে হইব। কাম হয় নাই, তারে কইয়া বুঝান যায় না, তারে বুঝাইতে হয় কলিজায় আঘাত দিয়া ভাবি, কলিজায় আঘাত দিয়া। আর আমার বন্ধু সাগরের কলিজা একমাত্র আপনি। তার প্রমাণ কবে পাইছি আমি জানেন? ওই যে ওরে বাইন্দা রাখছিলেন না, আমি এসে খালি কইছিলাম মজা কইরা যে আমি পুলিশ আনতেছি ভাবিরে ধরা দেওয়ানোর লেগা। ওরে পাগলায় যে সেটাটা চেতলো, তখনই বুঝছি ভাবি ওই আপনারা অনেক ভালোবাসে। আপনি কি কইতাছেন কন্ত? আমরা যদি এমন করি তাহলে কেউ সত্যি সত্যি ভালো হয়ে যাব? আপনি আর আমি যদি খালি প্রেমের একটা রসাত্মক রসায়ন জমাই ভাবি, দেখবেন ওর কলিজা না সাদা হয়ে যাইব, বাস্তবতা বুঝে লাইব, আর ওর বদলামি খুবই পালাই দেব, টেরো পাইবেন না। এইবার চলেন প্রথম খেলাটা খেলে আসি। আয় মা, আয়, আয়। এবার বুঝছস? মেইন কাহিনী বুঝছস? এতদিন তুই যা দেখছো সেটা আমার দেখাইছি, তুই যা বুঝছো সেটা আমার বুঝাইছি। এগুলো ছিল ভাবি আর আমার খেলা, বুঝছ নাই? আচ্ছা তুই কদি ভাবি তোরে নিয়া কত বছর হয়েছে তার বাবার বাড়ি যায় না? কেন যায় না জানোস? কারণ তুই বলত। তুই কি মনে করছিস ভাবি তোর লাগে ইচ্ছা করে খারাপ ব্যবহার করতো, এরকম করতো? ভাবি তো সবসময় এইটাই চাইতো যে তুই ভালো হয়ে যা, চালাক হয়ে থাক, সবার সামনে যাতে তোরে নিয়ে দাঁড়ায় কইতে পারে এটা আমার স্বামী, তোরে নিয়ে গর্ব করতে পারে। সেই ভাবি তুই ও। তোরা কি ভাবছস আমি বলদ? আমি বলদ না। তোকে এই ব্যাপারগুলো আমি আগে থেকে জানতাম। আমি জানি যে তোকে মধ্যে কোনো কিছু নাই। আমি বলদ না। আমার মা মইরা যাওয়ার পর আমি এই দুনিয়াটারে চিনছি, এই পৃথিবীরে চিনছি। প্রত্যেকটা মানুষ স্বার্থপর। হ্যাঁ আমি বলদা আসছিলাম, এটা কথা সত্যি। আমার মা মইরা যাওয়ার পর আমি বুঝতে পারছি মানুষের জীবনটা কত কষ্টের, কত সংগ্রাম, কত যুদ্ধ করে চলতে হয়। আমি সবকিছু বুঝতে পারছি। তোরা ভাবতে পারস আমি এতদিন বলদার মতো ছিলাম, এখন আবার আরেক কথা কইতেছি। সত্যি কথা কইতে কি, যারা একটু বলদ প্রকৃতির লোক তার একটু শত্রু কম হয়। আর তাছাড়া আমার নিজেরও এর বদলামি করলে একটু ভালো লাগে। কিন্তু এই বলদ কেন সাজি জানোস?
আমার মনে একটা তৃপ্তি পায়। বলদ হয়ে মানুষ চলাফেরা করলে তার শত্রু একটু কম থাকে। আমি সব জানতাম তোর মধ্যে কোনো কিছু নাই। তোরা আমার লগে গেম খেলছস, আমিও গেম খেলছি। ওই যে কইলাম মা মইরা যাওয়ার পরে এই দুনিয়াটা আমি চিনছি। এই দুনিয়াটা কি দেখছেন ভাবি, এই বলদা দিয়ে আমাকে বলদ বানা দিল। কারে বলদ বানাইছে কারে কি বানাইছে ওইটা আমার দেখার বিষয় না, তবে তুমি আজকে সত্যি আমারে বলদ বানাই দিছো। এতদিন তুমি কইতা না যে আমারে নিয়ে বাপের বাড়িতে থুইবা আর তোমার কষ্ট করা লাগবো না। আজকে আমি নিজে আমার বাপের বাড়িতে চলে যাইতাছি, তুমি স্বাধীন মতে বলদামি কইরা বেড়াও, কেউ কিচ্ছু কইব না। এই কই যাইবা? কইলাম না বাপের বাড়িতে চলে যাবো, থাকবো না আর আমি তোমার লগে। এই গুল্লি মারি।